पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर खून बहेगा। तुम हमारा पानी बंद कर दोगे, हम तुम्हारा सांस बंद कर देंगे। গোটা পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে এই আমাদের প্রতিবেশী পাকিস্তানের কি তফাৎ জানেন? গোটা পৃথিবীর বিভিন্ন দেশ তাদের একটা করে সেনাবাহিনী থাকে, আর পাকিস্তান সেনাবাহিনীর একটা দেশ আছে, দেশটার নাম পাকিস্তান। দেশের সেনাবাহিনী থাকে, সেনাবাহিনী যে দেশ থাকে সেটা পাকিস্তানকে দেখলে বোঝা যায়। সেনা প্রধান জঙ্গি একই সুরে একই শব্দে একইভাবে ভারতকে হুমকি দিচ্ছে। তবে এবারের হুমকিটা কিন্তু আরো মারাত্মক। এবার এমন হুমকি দিচ্ছে পাকিস্তানের সেনা এবং পাকিস্তানের জঙ্গি একসঙ্গে, যে ভারতের এবার সত্যি চিন্তা করার বিষয়। এবার হুমকি দিচ্ছে নিঃশ্বাস বন্ধ করে দেবো। তার মানে কি? বিষাক্ত কিছু গ্যাস ছেড়ে দেবে, রাসায়নিক কোনো অস্ত্র ছেড়ে দেবে। সত্যি চিন্তার বিষয়। পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে সঙ্গে পাকিস্তানের জঙ্গিরা একই গলায় হুমকি দিচ্ছে, এবং সেনা প্রধানের ঠিকুজি কুস্তি দেখলাম। ওই যে আমি মাঝে মাঝে আপনাদের বলি না, এদের ডিএনএতেই গন্ডগোল, ডিএনএতেই এদের জঙ্গিপনা আছে। একেবারে সঠিক। সেনা প্রধানের একেবারে ঠিকুজি কুস্তি দেখলেই বোঝা গেল যে এই সেনা প্রধান হচ্ছেন রাষ্ট্রসংঘ ঘোষিত মোস্ট ওয়ান্টেড টেরোরিস্টের ছেলে। ডিএনএতেই জঙ্গিপনা। আর এবার ঠিক কি হলো, ভয়ঙ্কর ঘটনা, সবটা দেখাবো আপনাদের। বাংলার মিডিয়ায় যে খবরগুলো আপনারা পাবেন না, সেরকমই একটা মারাত্মক ঘটনা দেখতে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। হাফিজ সঈদ ওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড টেররিস্ট, লস্করি তৈবার জঙ্গি হাফিজ সঈদ বলছে, अगर तू पानी बंद करेगा तो तेरा सांस बंद कर देंगे। হাফিজ সঈদ লস্করি তৈবা জঙ্গি এরকম হুমকি ভারতকে দিয়েই থাকে। হাফিজ সঈদকে ভারত শুধু নয়, গোটা বিশ্ব ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান্টেড টেররিস্ট ঘোষণা করেছে। তাকে আশ্রয় দিয়েছে কারা? পাকিস্তান। সেই পাকিস্তানকে আইএমএফ এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো এখনো সন্ত্রাসবাদীদের মদদ দেওয়ার জন্য লোন দিয়ে যাচ্ছে। লস্করি তৈবা হাফিজ সঈদ কয়েকটা দিন আগেই এই ভারতের সিন্ধু নদের জল বন্ধ করা নিয়ে ভারতকে হুমকি দিয়েছিল। ভালো করে শুনুন কি হুমকি দিয়েছিল হাফিজ সঈদ। सुन, अगर तू पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर खून बहेगा। হাফিজ সঈদ লস্করি তৈবা জঙ্গি এ হুমকি দিচ্ছে, এটা কোনো নতুন কথা নয়, স্বাভাবিক ঘটনা। ভারতের মানুষ, গোটা পৃথিবীর মানুষ এটা দেখতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু লস্করি তৈবা জঙ্গির একই ভাষা, হাফিজ সঈদের একই ভাষা, একই টোন, একই শব্দ যদি পাকিস্তানের সেনা প্রধানরা ব্যবহার করেন, তাহলে তো কিছুটা ভাবতেই হয়, তাই নয়? হাফিজ সঈদ যে কথাগুলো বলল, যে সময় নিয়ে বলল, যে বাক্য বলল, যেভাবে বলল, ঠিক সেভাবেই ভারতকে হুমকি দিল পাকিস্তানের সেনা প্রধান, পাকিস্তানের সেনার মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী। কোথায় বলছে? একটা বিশ্ববিদ্যালয়ে ভাষণে গিয়ে বলছে পাকিস্তানের সেনা প্রধান আহমেদ শরীফ চৌধুরী। কি বলছেন তিনি? দেখুন আপনারা। तुम हमारा पानी बंद कर दोगे, हम तुम्हारा सांस बंद कर देंगे। হাফিজ সঈদ লস্করি তৈবা জঙ্গি যেটা বলছে, একই ভাষায়, একই শব্দে, একই সেন্টেন্সে সেই একই কথা বলছে পাকিস্তানের সেনা প্রধান আহমেদ শরীফ চৌধুরী। তো একটু খোঁজ খবর নিলাম, কে এই আহমেদ শরীফ চৌধুরী যে এরকম জঙ্গির ভাষায় কথা বলছে। আমি যেটা মাঝে মাঝে আপনাদের বলি না, এদের ডিএনএতেই গন্ডগোল আছে, এদের ডিএনএতেই জঙ্গিপনা আছে। আমি যেটা বলি খুব একটা ভুল আপনাদের বলি না। যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা এতদিনে জেনে গেছেন যে প্রত্যেকটা কথা আমার প্রায় মিলেই যায়। এটাও মিলে গেছে। আহমেদ শরীফ চৌধুরী পাকিস্তানের অন্যতম সেনা প্রধান, সেনার মুখপাত্র। তার আব্বুর নাম কি জানেন? তথ্য তল্লাশ করে দেখলাম, তার আব্বুর নাম সুলতান বসির উদ্দিন মাহমুদ। কে সে? সুলতান বসির উদ্দিন মাহমুদ 2001 সালে জাতিসংঘ রাষ্ট্রসংঘ কর্তৃক একজন ঘোষিত সন্ত্রাসবাদী। রাষ্ট্রসংঘ, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ওয়ার্ল্ড মোস্ট ওয়ান্টেড টেররিস্ট বলে ঘোষণা করেছিল।
এবং তার ঠিকানা লেখা আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাষ্ট্রসংঘের খাতায় তার ঠিকানা লেখা আছে আল কায়দার ওয়াজির আকবর খানের সেফ হাউস। এই সুলতান বসিরউদ্দিন মাহমুদের ছেলে, যিনি এই জঙ্গিদের মতন হুমকি দিচ্ছেন, এই সেনা প্রধান আহমেদ শরীফ চৌধুরী। এই বসিরউদ্দিন মাহমুদ সে আবার রাসায়নিক, জৈবিক এবং পারমাণবিক অস্ত্রে বিখ্যাত ছিল। সে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে 2টি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিল। একটা হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি করা, পারমাণবিক প্রকৌশল, পারমাণবিক বিশেষজ্ঞ। দ্বিতীয়টি হচ্ছে এটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ম্যানচেস্টার থেকে 2টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এই বসিরউদ্দিন মাহমুদ হয়ে গেল পাকিস্তানের পারমাণবিক বিশেষজ্ঞ এবং পাকিস্তানের আণবিক শক্তি কমিশন PAEC, পাকিস্তান অ্যাটমিক যে এনার্জি কমিশন, তার প্রধান হয়ে গেল এই সুলতান বসিরউদ্দিন মাহমুদ। সে একটা জঙ্গি সংগঠন খুলে ফেললো, তার নাম তামির ইউ নাও। 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাষ্ট্রসংঘ এই সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করে। এখানেও শেষ নয়, এই সুলতান বসিরউদ্দিন মাহমুদ যে পাকিস্তানের আণবিক শক্তি কমিশনের সদস্য ছিল, একজন পারমাণবিক বিশেষজ্ঞ, সে দেখা গেল ওসামা বিন লাদেনের সঙ্গে আল কায়দাকে রাসায়নিক, জৈবিক এবং পারমাণবিক অস্ত্র সম্পর্কে সে সাহায্য করতে চাইল। এই চলাকালীন খবর পেয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা দপ্তর CIA, রাশিয়ার গোয়েন্দা দপ্তর FBI। এই CIA এবং FBI এই সুলতান বসিরউদ্দিন মাহমুদকে পুরো নিরস্ত্র করলো এবং তাকে তার যে পরিকল্পনা গোটা পৃথিবীর সামনে প্রকাশ করে দিল। এবং আল কায়দার হাতে পাকিস্তানের এই আণবিক শক্তির সদস্য, পারমাণবিক বিশেষজ্ঞ, পারমাণবিক অস্ত্র তুলে দিতে পারেনি। কিন্তু জৈবিক অস্ত্র বা রাসায়নিক অস্ত্র সে তুলে দেয়নি তো আল কায়দার মতন জঙ্গি সংগঠনের হাতে। সুলতান বসিরউদ্দিন মাহমুদ, তারই ছেলে পুরস্কার প্রাপ্ত, পাকিস্তানে অনেক পুরস্কার পেয়েছেন, সেনা প্রধান আহমেদ শরীফ চৌধুরী একই রকম ভাষণ দিলেন, যে ভাষণ দিয়েছে ভারতের উদ্দেশ্যে শাসিয়েছে ভারতকে হাফিজ সঈদ লস্করি তৈবা জঙ্গি। 2022-এর 6 ডিসেম্বর থেকে এই শরীফ পাক সেনার মুখপাত্র, অন্যতম সেনা প্রধান, পাক সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বাহিনীর সদস্য। আর শরীফের বাবা আব্বু সুলতান বসিরউদ্দিন মাহমুদ রাষ্ট্রসংঘ এবং আমেরিকার ঘোষণা করা একজন স্বীকৃত জঙ্গি, যে আবার পাকিস্তানের পারমাণবিক এবং আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিল। অবিশ্বাস্য ব্যাপার। 1998 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত, রাষ্ট্রসংঘ ঘোষিত এই জঙ্গি সুলতান বসিরউদ্দিন মাহমুদকে পাকিস্তানের 3য় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কারে ভূষিত করা হয়। এবং এ বারবার বলেছে, বইও লিখেছে, যে সতর্ক করে দিয়েছে শেষ সময় আসন্ন, কেয়ামত আসছে, কাফেরদের দিন এবার শেষ হতে চলেছে। এই হচ্ছে সুলতান বসিরউদ্দিন মাহমুদ, যার ছেলে আহমেদ শরীফ চৌধুরী এখন ভারতকে হুমকি দিচ্ছে, হাম তোমারি সাস বন্ধ কর দেঙ্গে। 2 দিন আগে যে হুমকিটা দিয়েছে লস্করি তৈবা জঙ্গি নেতা হাফিজ সঈদ, আমরা তোদের নিঃশ্বাস বন্ধ করে দেবো। কি বলবেন আপনারা? বলেছিলাম না DNA তে গন্ডগোল, এদের DNA তেই জঙ্গিপনা আছে। একেবারে আব্বুর পথ ধরে এগিয়ে যাচ্ছে এই আহমেদ, পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম প্রধান, পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র। এই মাদ্রাসা সাব জঙ্গিদের ছেলেরা কি করে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান হতে পারে আপনি আমি ভেবে উঠতে পারবো না। আর এদেরকে আমেরিকা, IMF বিলিয়ন ডলারের লোন দিচ্ছে উন্নয়নের জন্য। দেশের উন্নয়ন কিচ্ছু হবে না, পুরোটাই চলে যাবে এই জঙ্গিদের হাতে, কারণ এই জঙ্গিদের DNA রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানদের গায়েও। তাই একই রকম, একই ভাষায়, একই সময়ে, একই সেন্টেন্সে ভারতকে এখন হুমকি দিচ্ছে। কিসের হুমকি দিচ্ছে? রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে, বা কোনো মারণাস্ত্র গ্যাস ব্যবহার করবে, জৈবিক কোনো হাতিয়ার ব্যবহার করবে, হতেও পারে। 2টো ভাষণ পরপর আপনাদের শোনালাম। ভারত এই নিয়ে চিন্তায় আছে, তারা চিন্তা ভাবনা করছে যে 2টো ভাষণের আসল অর্থটা কি। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেইনস্ট্রিম মিডিয়ায় আপনারা এই ধরনের অনেক ঘটনায় দেখতে পাবেন না, আর আমরা আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।